আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর প্রায় রান্নার রেসিপি ভিডিও নিয়ে আসলাম। কিন্তু রোস্ট রান্না করব। রোস্ট রান্নাটা কিভাবে করি তোমরা কিন্তু একদম পুরোপুরি ভিডিওটা দেখবা। প্রায় 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশি ওজনেরও নিতে পারো, বাট আমি 1 কেজি ওজনেরই নিয়েছি। আমি এটাকে 4 পিস করে নিয়েছি। এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাতে লবণ মিক্স করে দিচ্ছি। লবণ মিক্সড করে নিয়েছি এটাতে। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর আমি মাংসগুলোর মধ্যে কেটে কেটে নিব, পিস করে নিব। ছিল না তাই আমি পরে করে নিচ্ছি, তোমরা কিন্তু আগে করে নিতে পারো। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে সবটা দিয়ে নিব। একটা একটা করে হালকা পরিমাণ করে বাদামি সাইজের পরিমাণ করে ভেজে নিব মাংসগুলো। আমি মনে করি হালকা পরিমাণ ভাজলেই ভালো হয়, কারণ এরকমই ভালো হয়। অনেক রকম করে ভাজে, বাট আমি হালকা পরিমাণে ভেজে নিলাম। এই যে তাও আমারটা অনেক রকম কালার হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। এর মধ্যে পোস্ত দানা, জয়ফল দিয়ে নিব। এরপর পাটাতে নিয়ে মিহি করে বেটে নিব। এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে সাহায্য করতে পারবো, বাট আমি ব্লেন্ডারে করি না। এরপর কিছু ব্রেস্তা করে নেব। পেস্টগুলো ভালো করে ভেজে নিব। পেস্ট কুচি এরকম করে ব্রেস্তা করে লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। এরপর আমি পেস্ট বাটা দিয়ে নিব। এখানে তোমাদের পরিমাণ মতো দিতে পারো, বাট আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব। রোস্ট রান্নার যে মেইন উপকরণ ওইটা আমি ওই পেস্টটা বানিয়ে নিব। এখানে আমি টক দই দিয়ে নিলাম 2 চা চামচ। এরপর আমি সস দিয়ে নিলাম 2 চা চামচ। পরে বাদাম বাটা দিয়ে নিলাম 2 চা চামচ মতো। মরিচের গুঁড়া দিয়ে নিলাম 2 চা চামচ। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ঝাল পরিমাণ মতো দিতে পারো, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব। এরপর আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে লেড়ে চেড়ে মিক্সড করতে হবে। এই যে আমার একদম মিক্সড করা হয়ে গেছে। আমার এখানে পেস্টটা ভালো করে হয়ে গেছে ভাজা। এরপর আমি পোস্ত দানা, জয়ফল এগুলো সব বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। এরপর এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু অ্যাড করে দিচ্ছি। এরপর রোস্টের যে মেন উপকরণ পেস্ট ওটা আমি দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা যেন তোমাদের মতো করে করতে পারো। এরপর এটার প্লেটটা ঠিক হালকা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। একদমই রোস্ট রান্নাতে একদম একটু পরিমাণও পানি ইউজ করবো না। এই মশলাতে কিন্তু আদা, রসুন, পেস্ট বাটা সব কিছু দিচ্ছি, তোমরা মনে করো না যে এখানে দিনে। এরপর আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু অ্যাড করে নিচ্ছি। এটার রাঁধুনি মশলাও আমি ইউজ করছি। এটার ভিডিও ক্লিপ করতে আমার একদমই মনে ছিল না, এই জন্য আমি এখানে 1 চা চামচ টেস্টি সল্ট দিয়ে নিব। ওর মশলাটা ভালোভাবে লেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে যেন লাগতে হবে, যেন নিচে না লেগে যায়। ওর আমি ভেজে রাখা রোস্টগুলো সব এক এক করে দিয়ে নিব। এখানে লেড়ে চেড়ে নিব ভালো করে, যেন নিচে দিয়ে না লেগে যায়। একের পর এক ভালো করে লেড়ে চেড়ে নিব। কিন্তু এই রোস্টটা একদমই পানি ছাড়াই রান্না করতেছি, তোমরাও চেষ্টা করবে পানি ছাড়া রান্না করার জন্য। পানি ছাড়া রান্না করলে অনেক ভালো হয়। এরপর আমি হালকা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এখানে। এরপর আমি লিকুইড দুধ অ্যাড করে দিব এখানে। এরপরে লিকুইড দুধটা আমি ভালোভাবে লেড়ে চেড়ে নিচ্ছি, যেন একদম না লেগে যায়। এরপর আমি রোস্টের মধ্যে একদম 1 বাটি লিকুইড দুধটা পুরো দিয়ে দিব এখানে। ভালোভাবে লেড়ে চেড়ে নিব, যেন একদম মশলার সাথে একদম মাংসটা মিক্সড হয়ে যায় লিকুইড দুধের সাথে। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নেব, প্রায় 4-5টা। এরপর আমি 2 চা চামচ এখানে কেওড়া জল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমি দিয়ে নিচ্ছি আমার ইয়ার জন্য। কালারটা কত সুন্দর আছে তাই না? তো অনেক সুন্দর লোভনীয় লাগতেছে। এরপর আমি এটা ভালোভাবে লেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিব এখানে আমার পরিমাণ মতো। তোমরা যারা নাও দিতে পারো, বাট আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি। ঘিটা অ্যাড করে দিচ্ছি এখানে। দিলে অনেক ভালোই লাগে, খাইতেও ভালো লাগে, দেখতে অনেক সুন্দর হয় কালারটা। এই দেখো আমার রান্নার ফাইনাল লুক। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।